নমস্কার, রয়েছেন তারার সঙ্গে, দেখছেন তারা নিউজ তথ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত। বাংলার অন্যতম প্রাচীন লোক উৎসব, লোক সংস্কৃতির মধ্যে অন্যতম টুসু উৎসব, এবং এই টুসু উৎসব নিয়েই আজকে আমাদের তথ্যচিত্র এবং ভূমিকন্যা, আমাদের তথ্যচিত্রের নাম এবং ভূমিকন্যার পরিচালক আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মনোজিৎ অধিকারী। মনোজিৎ বাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। প্রথমে যে কথাটা বলছিলাম যে বাংলার প্রাচীনতম লোক সংস্কৃতির লোক উৎসবগুলির মধ্যে অন্যতম টুসু উৎসব, হঠাৎ করে এই বিষয়টা কেন চুজ করলেন আপনি একটি তথ্যচিত্র করার জন্য? মূলত যেহেতু আমি লোক সংস্কৃতি নিয়ে কাজকর্ম করি বা পড়াশোনা করেছি, প্লাস নৃবিজ্ঞান নিয়েও পড়াশোনা করেছি, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে গ্রামীণ সমাজের অনেক কিছু কথা যেটা অনেকেই জানে না, সেটাকে আমাদের জনমানুষের সামনে আনা উচিত। সেই হিসাবেই মূলত এইসব গ্রামীণ বেল্টে ঘোরা এবং আদিবাসী বেল্টে ঘোরা এবং তাদের কালচার এগুলো তুলে আনা উৎসব। এইরকম একটি নাম ভূমিকন্যা, এরকম একটি নাম, এই নামের তাৎপর্য কি ভেবে এই নামটা দিলেন? ভূমিকন্যা নামটা মূলত রাখা হলো এই কারণে যে টুসু পরব, এটা টুসুটাকে ওরা ওদের নিজেদের কন্যা মনে করে দেখে আর কি, সেইভাবেই ওরা ভাবে যে টুসু আমাদের নিজেদের মেয়ে। তো এবং এটা যেহেতু একটা শস্যোৎসব, সেহেতু আমার মনে হয়েছে যে এটার সাথে এই নামকরণটা যুক্তিযুক্ত। ভূমি এবং কন্যা এইভাবে যদি করি, শস্য এবং মাটি এইভাবে, সেহেতু মেয়েটা সেখানে শস্যের কাজ করছে আর ভূমি মাটি, এবং আদিবাসীরা যে মাটির সাথে একদম সম্পৃক্ত হয়ে থাকেন সেটাও এখানে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, এই জন্যই নামকরণটা বেছে নিয়েছি। একেবারে আপনারা এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে পারেন 40073264 এবং 40073265, সরাসরি এই দুটি নাম্বারে আপনারা চলে আসতে পারেন। আপনার কাছে আসবো, যে বিষয়টা জিজ্ঞেস করছিলাম যে আপনি বহু জায়গায় কাজ করেছেন এই তথ্যচিত্রটি করার জন্য। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত জায়গায় গিয়েছেন, ঝাড়খণ্ডে গিয়েও আপনি এই তথ্যচিত্রের জন্য কাজ করেছেন। কীরকম দেখলেন সাধারণ মানুষের মধ্যে এই উৎসবকে নিয়ে আবেগ কীরকম? আদিবাসীদের কাছে এটা একটা, ওদের কাছে মানে আমাদের এখানে দুর্গাপুজো যেমন হয়, তাদের কাছে এইটাই একদম, যে আজকের দিনে ওরা প্রত্যেকে নতুন জামা কাপড়, যার কিছু নেই সেও একটা চিন্তা করছে একটা নতুন জামা কাপড় পরে আজকে আনন্দ করবে। এবং যারা মেয়েদের বিয়ে থা দিয়ে দিয়েছেন তারাও কিন্তু আজকে সবাই বাপের বাড়ির দিকে একদম বাচ্চা কাচ্চা নিয়ে চললেন, যে আজকের গ্রামে যাচ্ছি, এই যে মকরে যাব, গিয়ে ওখানে আমরা টুসু উৎসব পালন করব, বাড়িতে থাকবো, মেলা দেখব, এই একটা তাদের মানে উৎসব কেন্দ্রিক একটা পুরো মেজাজ। এবং আদিবাসীদের কাছে এটা একটা বিশাল, ওদের কাছে মানে কী বলবো, জনপ্রিয় উৎসব টুসুটাকে। আর টুসু উৎসবের বিভিন্ন রকম আমরা দেখতে পাই। কোনো জায়গায় টুসু উৎসব, কোনো জায়গায় টুসুকে মূর্তি হিসেবে দেখা যায়, আবার কোনো জায়গায় টুসুকে মূর্তি হিসেবে দেখা যায় না। কোনো জায়গায় টুসুকে লক্ষ্মীর রূপে দেখা যায়, কোনো জায়গায় গঙ্গার রূপে দেখা যায়, আবার কোনো জায়গায় পুতুলের রূপে টুসুকে পুজো করা হয়। সেক্ষেত্রে এই যে রকম ফের, এর কি কোনো কারণ রয়েছে? আমাদের কাজ করতে গিয়ে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আদিবাসীদের কাছে টুসু হচ্ছে পুতুলের অন্য কিছু নয়, পুতুল একদম। কিন্তু আস্তে আস্তে আমার মনে হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি ওখানে কিছুটা করে আরোপিত হচ্ছে, যার ফলে আজকে পুতুলের কিছু কিছু রূপ আমরা দেখতে পাচ্ছি। কোথাও তিনি লক্ষ্মীর মতন হয়ে যাচ্ছেন, কোথাও কার্তিকের মতন হয়ে যাচ্ছেন, এবং কোথাও তিনি ময়ূর বাহনা হয়ে যাচ্ছেন, কোথাও মকর বাহনা হয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা দেবী আমাদের ওখানে আরোপিত হতে চলেছে বা হচ্ছে আস্তে আস্তে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমাদের ছবিতেও দেখা যাবে পুতুলে যেমন আছে, খলাও যেমন আছে, প্লাস মূর্তিও এসে যাচ্ছে। পুতুল যেমন আছে, খলাও যেমন আছে, সেরকম মূর্তিও চলে আসছে। কিন্তু ঝাড়খণ্ডে যদি আমরা দেখি, ঝাড়খণ্ডের ছবিও আমরা এখানে দেখেছি, ঝাড়খণ্ডে টুসু উৎসবের ছবিও আপনার তথ্যচিত্রে দেখেছি আমরা। ঝাড়খণ্ডে যদি দেখি, ঝাড়খণ্ডে কোনো রকম পুতুল বা ঝাড়খণ্ডে কোনো রকম মূর্তি পূজা করা হয় না, ওরা প্রধানত গাছকে বা সরাকে পুজো করে। এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? ওটা আরেকটা বলে রাখা ভালো, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ায়, ঝাড়খণ্ডে চৌদল ব্যবহার করা হয়। একটা বাঁশের দিয়ে মাচা করা রথের মতন কিছুটা দেখা যায়, কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে করা হয়, সেটাকে ওরা চৌদল বলে। সেটাকে নিয়ে ওরা নাচাগানা করে, এবং ওর মধ্যে একটা খলাতে কিছু মানে টুসুর উপকরণ, যেটা আর কি কড়ি বলুন, কাড়া বা ছুরের যে 3টে বা 5টা বা এটা গোবরগুলি, কিছু টুসু মানে তুষ আর কি, মানে আর কি ধানের তুষ, সেগুলো দিয়ে ওরা পূজা টুজা করে একটা, সেটাকে নিয়ে ওরা ওখানে চৌদলে বসিয়ে ওরা নৃত্য করে। এর পাশাপাশি কিছু ডাল ফাল নিয়েও নাচানাচি করে দেখেছি। এটা ওদের কাছে একটা ওই প্রকৃতির সাথে একটা মেলবন্ধন ঘটায়, কারণ এটা ফার্টিলিটি কাল্টের সাথে যেমন আছে, তেমনি আবার আমাদের কাছে আপনাকে বললাম শস্য উৎসব আছে, প্লাস আমাদের জাদুবিদ্যা কিছুটা কাজ করে। এই রকম 3টে কম্বাইন করেই ব্যাপারটা এসে যাচ্ছে বলেই আমার ধারণা। একেবারেই
আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর আমরা দেখব তথ্যচিত্র ভূমিকন্যা এবং